তুমি দুর্নীতি করবা আর চাঁদাবাজি করবা, মানুষ তোমার ভোট দিবে ওই দিন নাই। ও কি হাসিনার চেয়ে বড় শয়তান নেই? তো হাসিনার রাজনীতি করতে আসছেন পার্টি নেতা পিঠায় কিন্তু চামড়া তুলে ফেলবো, হক কথা বলবো, বাধা দিতে আসবো না। নিজের মন করে বাবার কথা বলতে আসি নাই, মন করে কথা বললে বাধা দিবি, অসুবিধা নাই। কোরআনের কথা বললে পরে বাধা দিতে আসতে জুতা ফেলে তোর মুখে মারবো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সেই যুগ আছে? কথা বলেন। এখন ইসলামের জোয়ার উঠছে, কথা বলেন না কেন? এখন যেই দিকে যায় সব ইসলামের পাগল। তুমি দুর্নীতি করবা আর চাঁদাবাজি করবা, মানুষ তোমার ভোট দিবে ওই দিন নাই। আপনি জানেন এই লোকটা নির্বাচিত হলে পারে দুর্নীতি করার সম্ভাবনা আছে, জেনে শুনে আপনি ভোট দিবেন না, এটাই ইসলাম। কথা বলেন না কেন? আর যদি জানেন এই লোকটা তুলনামূলক সবার থেকে ভালো, আপনি তাকে সমর্থন দেন, এটাই হলো কোরআনের নির্দেশ। কারণ সামনে নির্বাচন, কারণ আমার দেশের মুসলমান একটা ভোটের কারণে বেঈমান হবে, 5 টাকার একটা চা খেয়ে আকিস বিড়ি খায় হারামখোরকে ভোট দিবে, এটা তো আমি একজন আলেম হয়ে মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ন্যায়ের পক্ষে, জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি সাহস কত, তোর কলিজা কত বড়, তোর কলিজা টাইনি ছিঁড়ে ফেলা উচিত। তুই খামরু ওয়াল মাইসির, জুয়া মদ এগুলো হারাম করছেন কে? আপনার এলাকার ভিতরে গাঁজা বিক্রি করে কে আপনি জানেন না? হ্যাঁ, গাঁজা বিক্রি করে কে জানেন না আপনি? পচা ভাঙ্গ যুবক, গাছের লাঠি ভেঙ্গে এলাকার সমাজের 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, যেই গাঁজা বিক্রি করবে আমার সমাজ নষ্ট করবে, লাঠি পিটা করে এলাকা ছাড়া করে দাও। আল্লাহর কসম করে বলি, 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, চেয়ারম্যান বলো, এমপি মন্ত্রী বলো, কারবার ক্ষমতা নেই সমাজে আর গাঁজার আসর মালাইতে পারে। তোমার সমাজের ভিতরে কোন দোকানে বসে বসে রাত 12টা পর্যন্ত জুয়া চলে, তাসের আড্ডা চলে, তোমরা জানো না? হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন, কষ্ট পাইতেছেন, হক কথা তিতা লাগে।